জয় জগন্নাথ। আমরা সকলেই পুরীর রথযাত্রা জানি, এখন আবার নতুন করে দীঘার রথযাত্রা। কিন্তু এবার আমরা গেছিলাম, আপনারা জানেন কি, পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো রথযাত্রা মাহেশের রথযাত্রা, যে রথযাত্রা 600 বছরেরও বেশি প্রাচীন। তো আমি আর আমার হাজবেন্ড চলে গেছিলাম, উত্তরপাড়া দিয়ে ঢুকতে হয়, গেটটা কি সুন্দর না, তারপরে পৌঁছে গেছিলাম মাহেশের সেই উল্টো রথযাত্রায়। আর জানেন কি, এই রথের উচ্চতা 50 ফুট, ওজন 125 টন, রথের চাকা 12টি। আর প্রথম এই রথযাত্রা শুরু হয়েছিল 1396, অর্থাৎ প্রায় 630 বছরেরও অনেকটাই আগে। পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন, সব থেকে বড় মাহেশের রথযাত্রা নিয়েও কিন্তু একটা গল্প আছে। জানেন কি, চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছে হয়েছিল জগন্নাথদেবকে নিজের হাতে রেঁধে খাওয়ানোর, কিন্তু পুরীর পান্ডারা সেটা করতে দেন না। দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসেন। এরপর 3 দিনের মাথায় জগন্নাথদেব তাকে দেখা দিয়ে বলেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও, সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ গ্রামে আমি তোমার কাছে একটা নিমের কাণ্ড পাঠিয়ে দেব, সেটা দিয়ে পুজো করো আর আমাকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াও, আমি উদ্গ্রীব। এই স্বপ্ন দেখার পর মাহেশে এসে সাধনা শুরু করেন তিনি। এরপর বর্ষায় সত্যি সত্যি নিমকাঠ ভেসে আসে। এরপর মন্দির বানিয়ে পুজো করেন তিনি। সন্ন্যাস গ্রহণের পরে চৈতন্য পুরীর উদ্দেশ্যে রওনা দেন। শ্রী চৈতন্যদেব পথে মাহেশে পৌঁছন। ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করার পর সেখানেই অচেতন হয়ে পড়েন তিনি। এই মাহেশকে নবনীলাচল বা নতুন